এইভাবে তিনি দ্বীন সম্পর্কে আমল সম্পর্কে মানুষকে বোঝালেন। বোঝানোর পরে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে বলতেছে, হে সালেহ আলাইহিস সালাম, আপনি যদি সত্যবাদী হন যে আপনি আল্লাহর নবী, সত্যি যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন, তাহলে আপনি আমাদেরকে একটা নিদর্শন দেখান। কি দেখতে চাও? তখন এরা বলল, একটা বড় পাথরের দিকে ইশারা করে বলল, ওই পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উষ্ট্রি মানে উট যদি বের করে দিতে পারেন, তাহলে বিশ্বাস করব আপনি আল্লাহর নবী এবং আপনি সত্যবাদী। চিন্তা করেন অবস্থা, আল্লাহর নবী বুঝাচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম হাকাম মেনে চলো, সৎ কাজ করো, অসৎ কাজ থেকে বিরত থাকো। বুঝাচ্ছে কে? আল্লাহর নবী, আল্লাহর নবী। এতেও তারা বুঝ নিচ্ছে না, বুঝ গ্রহণ করছে না। তারা বলতেছে, প্রমাণ করেন আপনি যে সত্যবাদী। কি প্রমাণ বলেন তো? কি প্রমাণ? বড় এক পাথরের ভিতর থেকে কয় মাসের গর্ভবতী উট বের করবে? 10 মাসের। সালেহ আলাইহিস সালাম তখন লোকদেরকে বললেন, আমি যদি এই বিশাল পাথরের ভিতর থেকে তোমাদের কথা মতো 10 মাসের উষ্ট্রি বের করে দিতে পারি, গর্ভবতী উট, তাহলে তোমরা কি আমার কথা মানবে? সবাই বলল, হ্যাঁ হ্যাঁ মানবো মানবো। তাহলে তোমরা আমার সাথে ওয়াদা করো যে আমি এটা করে দেখাতে পারলে তোমরা মানবে, আল্লাহকে ভয় করবে, ভালো কাজ করবে, মন্দ কাজ থেকে বিরত থাকবে। সবাই তখন ওয়াদা করলো, অঙ্গীকার করলো যে অবশ্যই আপনি এটা করতে পারলে আমরা আপনার কথা মেনে নিব। কারণ হলো অনেকেই মনে করছে পাথরের ভিতর থেকে আবার উট বের হয় নাকি, তাও আবার 10 মাসের গর্ভবতী উট, এটা কি পাথরের ভিতরে বের হতে পারে? অসম্ভব। ওই হিসাবে এক বাক্যে সবাই মেনে নিল, ঠিক আছে আপনার কথা আমরা মানবো। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি ওই পাথরের কাছাকাছি গিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার দরবারে উনি দোয়া করলেন। দোয়া করার পরে আমার আল্লাহ ওহী নাজিল করলেন, বন্ধু সালেহ গো, তুমি এই পাথরের মধ্যে আঘাত করো, তারপরে দেখবে তোমার দরখাস্ত মঞ্জুর। তখন সালেহ আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা আল্লাহর কুদরতে ফেটে গেল, ভেঙে গেল। এরপরে 10 মাসের গর্ভবতী একটা উষ্ট্রি ওই পাথরের ভিতর থেকে স্বাভাবিকভাবে বের হয়ে আসলো। আল্লাহর তরফ থেকে জানানো হলো, এই উষ্ট্রি আমি আল্লাহর নিদর্শন। এই উটের সাথে যদি খারাপ ব্যবহার করা হয়, এই উটের সাথে যদি অন্যায় আচরণ করা হয়, তাহলে আমি আল্লাহ আসমান থেকে গজব নাজিল করব, এটা জানিয়ে দাও। সালেহ আলাইহিস সালাম সব মানুষের কাছে এই ঘটনা প্রদর্শন হওয়ার পরে গেলেন। যাওয়ার পরে কিছু সংখ্যক মানুষ সাথে সাথে ঈমান গ্রহণ করলো। বলল, না, সালেহ আলাইহিস সালাম যা বলেছে সঠিক বলেছে, ওনার কথা ঠিক, বাস্তবে প্রমাণ করেছেন, অতএব আমরা সবাই ঈমান আনলাম। কিন্তু মেজরিটি যারা, বেশিরভাগ শয়তান মানুষের ভিতরে কত দেখেন শয়তান, বেশিরভাগ মানুষ তারা বলল, সালেহ তুমি কত বড় জাদুঘর, তুমি উট বের করে ফেলছো পাথরের ভিতর থেকে, বিশাল বড় জাদুঘর তুমি, নাউজুবিল্লাহ বলে। এরা ঈমান আনলো না। দাদু ভাই আমার তখন সালেহ আলাইহিস সালাম বললেন, ঈমানের ব্যাপারটা বুঝতে হবে আপনাদেরকে। আল্লাহ সম্পর্কে যদি আপনাদের ঈমান দৃঢ় না হয়, অটল না হয়, তাহলে ভাই আজকে আমি এত কষ্ট করে আপনাদের বুঝাচ্ছি, এই বুঝটা যদি আপনারা গ্রহণ না করেন, আখিরাতে আপনারা বিপদগ্রস্ত হয়ে যাবেন। মৃত্যুবরণ যে করবেন এটার মধ্যে তার কোনো ভুল নাই। ভুল আছে? এটার মধ্যে কোনো ভুল নাই। আপনারা একদিন মরবেন, আমিও মরবো, আপনাদের সাথে আমারও দেখা হবে। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা এই উষ্ট্রির সাথে ভালো ব্যবহার করবে, তাকে পানি পান করার সুযোগ করে দিবে। একটা কুয়া ছিল ওই এলাকার মানুষ, একটা কুয়ার পানি নিয়ে সবাই চলতো, বিশাল বড় কুয়া ছিল। তো একদিন উট পানি পান করবে, এইভাবে একটা দিন ধার্য করে দেওয়া হলো, আর বাকি দিন মানুষেরা পানি পান করবে। উট কিন্তু অনেক বেশি পানি পান করে। যেদিন উট ওই কুয়ার পানি পান করতে যাইতো, ওই দিন এত পরিমাণে এটা পানি পান করতো যে কুয়ার পানি প্রায় শেষ করে ফেলতো। উট এত পানি কিভাবে পান করে? বিজ্ঞানীরা দেখে উটের পেট যত বড়, এর চেয়ে আরো বেশি পানি তারা পান করতে পারে। গবেষণা করে দেখে ঘটনা কি, এই পানি পেটে তো জায়গা লয় না, কারণ পেটের চাইতে বেশি পানি খাইতেছে। এটা রাখে কোথায়? গবেষণা করে দেখে উটের পিঠের উপরে যে একটা উষা টিলা আছে না, এই টিলাটা হলো পানির ট্যাঙ্কি। টিলাটা কি? পানির ট্যাঙ্কি। উট যেহেতু মরুভূমি রাস্তা দিয়ে দীর্ঘ সময় চলতে হয়, মরুভূমির মাঝে তো আর কুয়া নাই, পানি পাওয়া যায় না, এই জন্য আল্লাহ তাআলা উটের পিঠের উপরে টাঙ্কি বানাই দিছে। আল্লাহ কেমন দয়াবান দেখেন, ওই টাঙ্কির মধ্যে উঠে বেশি করে পানি পান করে আগে পেট ভরে, তারপরে ওই টাঙ্কির মধ্যে পানি মজুদ রাখে। চলার পথে যদি পানি পান করার প্রয়োজন হয়, তখন ওই টাঙ্কি থেকে উঠে করে নাইমে পানি পান করেছে। উট একদিন পানি পান করবে, বাকি দিন সবাই পানি নিবে, এইভাবে চলতে থাকবে। দাদু ভাই আমার, এই যে একদিন উটের জন্য নির্ধারিত করা হলো, ওই দিনের আগের দিন তো মানুষ পানি নিয়ে নেয়। যেদিন উট পানি পান করে ওই দিনের তো আর পানি নেওয়ার সুযোগ নাই, আগের দিন পানি নিয়ে রাখতে হয়।
আপনারা তো গ্রামের মানুষ পানির অভাব বুঝেন না। যারা ঢাকা শহরে আছে, চট্টগ্রামও কিছু জায়গা আছে যেখানে খাবার পানির জন্য লাইন ধরতে হয়। সাতক্ষীরাতে আছে, বাগেরহাটে আছে, ওখানে লবণাক্ত পানি। তো খাবার পানি আর লবণাক্ত পানি তো এক না, পানি নেওয়ার জন্য লাইন ধরতে হয়। বিশাল বড় কলসির লাইন, বড় বড় ডেক বালতির লাইন থাকে, বোতলের লাইন থাকে ঢাকায় বা বিভিন্ন জায়গায়। তো ওই আগের দিন পানি নিতে যাইয়া সবাই পরের দিন যেহেতু পানি পাবে না, এই জন্য লাইন ধরে নিতে হয়। এতে করে তারা পানির জন্য বিরক্ত হয়ে গেল। পরে তারা চিন্তা করলো এই উট রাখা যাবে না, এই উট রাখে আমরা লাভ কি, আমাদের পানি খাওয়ার মধ্যে বিঘ্ন করতেছে। অথচ তারাই কিন্তু দাবি করছিল পাথরের ভিতর থেকে উট বের করে আনার জন্য। দাবি করছে কারা? তারাই দাবি করছে। এখন বের করে আনাতে তাদের পানির ভাগে সমস্যা হয়েছে, এখন আবার বিরক্তি প্রকাশ করতেছে, উট এটা রাখা যাবে না, এটা মেরে ফেলতে হবে। সবাই মিল্লা বুদ্ধি করতেছে উটটাকে মেরে ফেলবে, নাউজুবিল্লাহ বলে। কিন্তু আল্লাহর তরফ থেকে বিধান হলো এই উট আল্লাহর নিদর্শন, আয়াতুল্লাহ, আল্লাহর নিদর্শন। এটাকে হত্যা করলে আসমান থেকে গজব নাজিল হবে। কিন্তু ওই কাফেররা তারা এতটাই জঘন্য ছিল, পানির জন্য সবাই মিলে প্রস্তাব করলো উটটাকে মেরে ফেলবে। এমনকি একজন বৃদ্ধা রমণী, একজন বয়স্ক মহিলা, তার 4টা মেয়ে, সুন্দরী 4টা মেয়ে, সে প্রকাশ্যে ঘোষণা দিল যদি এই উটটাকে কেউ মারতে পারে আমার একটা মেয়ে তার কাছে বিবাহ দিয়ে দিব। লোভ দেখাইতেছে, কত ভয়ঙ্কর কাফের দেখে। এইভাবে মিটিং একটার পর একটা চলতেছে। সালেহ আলাইহিস সালাম বললেন তোমরা পানি পান করতে যদি কষ্ট হয় তাহলে এই উষ্টির দুধ পান করো, এই উষ্টির দুধ পান করে তোমরা পিপাসা নিবারণ করো। প্রচুর পরিমাণে দুধ দিত এই উষ্টি। তখন কিছুদিন তারা চুপ ছিল দুধ পান করার মাধ্যমে। এরপরে আবার তাদের মধ্যে শয়তান নাড়াচাড়া দিছে, আবার তারা মিটিং করতেছে এই উটটাকে মেরে ফেলবে। সিদ্ধান্ত হলো অমুক দিন এই উটকে মারবে। ওই একটা ছেলে, তার নাম কেদার, ছেলেটার নাম কি? কেদার। ইতিহাস, তারিখ, সিরাত এগুলির মধ্যে পাওয়া যায় যে এই ছেলেটা ছিল জারজ সন্তান। তার বাবা একজন আর মায়ের স্বামী ছিল আরেকজন, মানে পরকীয়ার মাধ্যমে জন্ম হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, এটা হারামজাদা। দেখেন এখনো যদি তালাশ করে দেখেন, যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, যারা উলিয়া উলিয়ার বিরোধিতা করে, হক্কানি আলেমদের বিরোধিতা যারা করে, তাদের ব্যাকগ্রাউন্ড ভালো না, পিছনের ইতিহাস ভালো না। তালাশ করে দেখবেন। আওলাদ রাসূল তাহের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলীকে নিয়ে একটা বাজে মন্তব্য একটা লোক করেছিল সিলেটের। পরে আমরা আরেকজনের মাধ্যমে জানলাম এ আন্তর্জাতিক বলৎকার। ব্যাকগ্রাউন্ড ভালো না, বলৎকার মানে ভালো জিনিস। এই ধরনের মানুষের দ্বারাই আওলাদ রাসূলের সমালোচনা করা সম্ভব। কোন মুত্তাকি আল্লাহওয়ালা মদিনাওয়ালার প্রেমিক দ্বারা কখনো আওলাদ রাসূলের সমালোচনা হয় না, ঠিক না বেটে? প্রিয় ভাই বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন। সালেহ আলাইহিস সালামের সেই উষ্ট্রিকে হত্যা করার জন্য একজন দাঁড়ালো, তার নাম কেদার, সে হলো জারজ সন্তান, হারামজাদা। সে নেতৃত্ব দিল, তার সাথে আরো 2-3 জন যোগ দিল। সিদ্ধান্ত হলো যেদিন এই উট পানি পান করার জন্য আসবে সেদিন হত্যা করা হবে। একজনের তীর মারলো উটের দিকে, তীরটা গিয়ে উটের পায়ের মধ্যে বিদ্ধ হয়ে এদিকে ঢুকে ওইদিকে বের হয়ে গেছে। উটটা সরাসরি মরলো না। তখন ওই কেদার নামক যুবক লম্বা ছুরি দিয়ে উটের পায়ের নখগুলি কেটে দিল। এমনকি শরীরের বিভিন্ন জায়গায় লম্বা ছুরি দ্বারা আঘাত করে উটটাকে এত আহত করেছে যে জমিনে লুটায় পড়েছে। উটের গর্ভের যে বাচ্চাটা ছিল সেটা তো ইতোপূর্বেই প্রসব হয়েছে, মোটামুটি একটু বড় হয়েছে। ওই আহত উট মৃত্যু শয্যায় শুয়ে চিৎকার মেরে 3টা ডাক দিয়েছে। ওই ডাকের আওয়াজ বাচ্চা উটটা যখন শুনলো, পাহাড়ের উপরে ওই বাচ্চা উট বিচরণ করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। ওই বাচ্চা উট মায়ের কণ্ঠের আওয়াজ শুনে বলতেছে, ইয়া রব্বি আইনা উম্মি, ওগো আমার রব, আমার মা কোথায় আছে, মায়ের কি হয়েছে? চিৎকার দিয়ে এইভাবে ওই উটটা ওখানে মারা গেল। এরা উটটাকে কেটে টুকরা টুকরা করে ফেললো, পানির জন্য আল্লাহর নিদর্শন ধ্বংস করে দিল, মেরে ফেললো। শুনেন আমার ভাইয়েরা, ওই ছোট্ট হরিণের বাচ্চা দৌড়াইয়া বিশাল একটা পাথরের মধ্যে, যেইভাবে পাথরের ভিতর থেকে মা উট এটা বের হয়ে আসছে, ওই উটের বাচ্চাটা ওইভাবে পাথরের ভিতরে গিয়ে অদৃশ্য হয়ে গেছে। আমার দাদু ভাইয়েরা, সালেহ আলাইহিস সালাম যখন এই দৃশ্যের খবর পাইল, এই ঘটনার খবর পাইল, তিনি বললেন তোমাদের জন্য আল্লাহর আযাব, আল্লাহর গজব অবধারিত, নিশ্চিত রূপে তোমাদের উপর আযাব আসবে। কারণ আমার আল্লাহ আগেই বলেছেন এই উটের সাথে খারাপ ব্যবহার করলে আসমানের গজব আসবে, আসমানের গজব আসবে। তোমরা 3 দিন যার যার ঘরে অবস্থান করো, 3 দিন পরেই তোমাদের জন্য গজব নেমে আসবে। সালেহ আলাইহিস সালামের কথা বললেন। তারা টিটকারি করা শুরু করলো, তারা এমনটা বলা বলি শুরু করলো যে তোমার আল্লাহকে বলো আসতে, দেখি কিভাবে আযাব দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে বলতেছে আসার জন্য, আযাব দেখবো, আযাব কিভাবে আসে, গজব কিভাবে আসে আমরা দেখতে চাই। মানুষ ক্ষমতার এবং
ধন সম্পদের বাহাদুরিতে অনেক সময় এতটাই সীমা লঙ্ঘন করে ফেলে যে স্রষ্টার প্রতি তাদের ভয় ভীতি থাকে না। আমাদের দেশে বহু লোক আছে এরকম, প্রশাসনের ঊর্ধ্বতন অনেক বড় বড় কর্মকর্তা আছে, বড় বড় রাজনীতিবিদ আছে, বিশাল বড় বড় চেয়ারে বসে আছে, তারা বাইরে মুসলমানের ঘরে মুসলমান, কিন্তু ভিতরে কট্টরপন্থী কাফের। এবং বহু লোক আছে আমাদের দেশে। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন। সালেহ আলাইহিস সালাম যখন এই কথাগুলি বলার পরে তারা সবাই হাসাহাসি তামাশা শুরু করলো, দেখি আযাব কিভাবে আসে, গজব কিভাবে আসে। সালেহ নবী টাইম দিলেন কয় দিনের? বলেন না, কয় দিনের? 3 দিনের। ওই দিনটা ছিল বৃহস্পতিবার, প্রথম দিন বৃহস্পতিবার। তাদের চেহারা প্রথম দিন হয়ে গেছে ফ্যাকাশে। মানে সুন্দর মানুষ হইলে অনেক সময় দেখবেন চামড়া সুন্দর, কিন্তু চেহারাটা তেমন একটা ভালো না, মায়াবী না। আবার অনেক কালো মানুষও থাকে, চামড়া কালো কিন্তু চেহারার মধ্যে সৌন্দর্য থাকে, মায়া থাকে, মহব্বত থাকে, ঠিক না? ওই দিন কালো সাদা সব ধরনের মানুষের চেহারা ফ্যাকাশ হয়ে গেছে প্রথম দিন বৃহস্পতিবার। এবং সন্ধ্যাবেলায় তারা নিজেরাই বলতেছে, হে নবী সালেহ, একদিন কিন্তু চলে গেল, এখন আযাব আসেনি। দেখেন কতটা গুমরা তারা, আযাব আসতেছে না কেন, এটার জন্য তারা আল্লাহর নবীর সাথে আবার বেয়াদবি করতেছে। দ্বিতীয় দিন শুক্রবার, ওই দিন তাদের সবার চেহারাগুলি লাল হয়ে গেছে। এরপরও তারা বুঝে না তাদের কালবের মধ্যে কত বড় বেমার। ওই দিনও দ্বিতীয় দিনও সারাদিন গিয়ে সন্ধ্যাবেলায় তারা বলতেছে, নবী সালেহ গো, দেখো তোমার দেওয়া 3 দিনের 2 দিন চলে গেল, এখনো আযাব আসে নাই। নাউজুবিল্লাহ বলে। তৃতীয় দিন শনিবার, ওই দিন ওই মানুষগুলির চেহারা এক নাগাতার সবারই কালো হয়ে গেছে। এরপরে এরা বুঝে না সবগুলি মানুষের চেহারা কালো হয়ে গেছে। প্রথম দিন ছিল ফ্যাকাশে, দ্বিতীয় দিন ছিল লাল, তৃতীয় দিন হয়ে গেছে কালো রঙের চেহারা। এরপরও তারা বুঝে না। দিন শেষে সন্ধ্যাবেলায় 3 দিন শেষ, সন্ধ্যাবেলায় বলতেছে, আল্লাহর নবী সালেহ রে, তোমার দেওয়া 3 দিন শেষ, দেখো তোমার আল্লাহর আযাব এখনো আসে নাই। চিৎকারি করে, আল্লাহর আযাব এখনো আসে নাই। সারা রাত তারা আনন্দ ফুর্তি করছে। পরের দিন ভোরবেলায় বহুত রকমের সুগন্ধি, আতর, মেশকো, আম্বর, এগুলি বিভিন্ন ধরনের আতর সুগন্ধি লাগায়া সকালবেলা বের হইতেছে, আনন্দ করবে যে নবী সালেহ আলাইহিস সালাম ভুল কথা বলেছে, মিথ্যাবাদী হয়ে গেছে। উনি বলছে আযাব আসবে, এখনো আযাব আসে না। এই জন্য সবাই, নারী পুরুষ সবাই সুগন্ধি লাগাইছে, বিশাল বড় বড় ভালো ভালো কাপড় পরছে, যে আজকে 3 দিন শেষ হলো, আযাব আসে নাই। ঠিক ওই মুহূর্তেই জমিনটা ভূমিকম্প হলে যেমন কেঁপে ওঠে, এরটাই তো ভয়ঙ্কর রূপে কেঁপে উঠলো। আকাশে বিজলি চমকাইলে যেইভাবে বড় বড় আওয়াজ হয়, বজ্রপাত হয়, মানে আমরা আপনাদের ভাষায় কি বলে, ঠাডা না কি বলে, ঠাডাত, বিশাল বড় বড় বজ্রপাত হইতেছে, ঠাডা মারতেছে। এই ঠাডা, বজ্রপাত আর জমিনের ভূকম্পন মুহূর্তের মধ্যেই আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল হলো, উপর থেকে শুধু পাথর পড়তেছে। আর ওই সময় আল্লাহ তাআলা একসাথে সবগুলি মানুষ যেই হালে আসিল, ওই হালেই সবগুলি মানুষের মৃত্যু দিয়ে দিল। পাথরের আঘাতে আঘাতে তারা ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের অপমানজনক শেষ পরিণতি হয়েছিল নবী সালেহ আলাইহিস সালামের গোত্রের ওই কাফের মুশরিক। শুনুন আমার ভাইরা, এখানে শেষ না। যদি আল্লাহর প্রতি ঈমান না থাকে, আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস যদি না থাকে, এই আযাব কিন্তু দুনিয়াতে না হইলেও আখিরাতে এর চেয়ে বড় ভয়ঙ্কর আযাব আমাদের জন্যও।